ব্যক্তিত লাগাইছেন না নাই? মাইকম্যানরা এত চালাক, বক্স দিব 4টা, জয়েন দিব 2টা। বুঝছেন? কমিটির মানুষ এত পাবো 4টা চলতেছে, হুদাই 2টা চলে, জানুন নাই। তা ব্যাগটা ধরি আমি হরে নূর ফে দেখবেন 8টা লাগাইছে, আনে বাবা না 8টা, জয়েন দিছে 3টা, হেডি এবে ছই দিছে, বারাবার পুরানে নেইলে ভালো আছে। এটা মাইকের নাই না, মেনটা কমাই দিছি না আমি, না নষ্ট করে। সুন্দর, এই তো সুন্দর, মাশাআল্লাহ, বস্তু সুন্দর, হ্যাঁ, কিন্তু ফিটিংটা সুন্দর করে করছে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। ভাইরা আমার, দাদা আমার, একটু হোনা জানাও না। এ বন্ধু শুনে নেন, আমি বলছি বাবা নামাজ পড়ো, নামাজ পড়লে যা আল্লাহ দেয়। একটা উদাহরণ দিতাম নাকি? কলিজার টুকরা যুবক, যুবকের কথাটা কেন বেশি বলতেছি জানেননি? যুবক, তুমি তো জানো না যৌবন কালের হিসাব তন্ন তন্ন করে দেওয়া লাগবে। যৌবন কালেরই আল্লাহ ধরবো, পকড়াও করবো, হ্যান্ডকাপ লাগাবো, গ্রেফতার করবো, এক সুতা পাও আকবারবার পাইতেন না এই যৌবন কালের হিসাবটা না দেওয়া পর্যন্ত। আর যদি ওহন আমরা তাহাজ্জুদ পড়ে যাবার ভাই, এমন একটা টাইম আসবো বিছনার থেকে উঠতে পারে না, যদি বাচ্চা তাহি হাসানা নাই, মুরব্বী মানুষ বিছনার থেকে উঠুন জানা, হাইরি কি কত অসুবিধা, আইরি কোমরে ধরে। আল্লাহ কয় ফেরেশতারা শুনে নাও, আমার বান্দা যৌবনটা আমার রাস্তায় কাটাইছি, ওহন বিছনার থেকে উঠবার পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু সমান সমান সওয়াব দিতে থাকো। বান্দা তো যৌবনটা আমার রাস্তায় কাটাইছে, কিন্তু আমরাও এত বাটপার হইছি, এত চালাক হইছি, জীবন যৌবন সব শেষ করে দেয় এমন একটা টাইমে নামাজ ধরি, যেই টাইমে আমার বেডি আমার ভালো হয়। আচ্ছা, মানুষ বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে? আর এটা লাজের শরমের কথা না। আমিও তো যদি বুড়া হয়, আল্লাহ বাঁচায়, ফেসাল একটাই, সবেরই ফেসাল বেশি পারে। চোলা পরে বয়ে বেয়ে দেখবেন কটা 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 করতে হয়, বেডিয়ে লবণ দিছে আবার দেব। আচ্ছা, ডাবল দিলে খাই তার বউ, তখন বেরিয়ে বুড়া হয়েছে না শয়তানে গোড়া হয়েছে, মসজিদে যাও। তো নাই না কি ভাবলেন মসজিদে গেলে ভালো হয়ে যাবো? মসজিদে দেখে দেখবেন ইমামের পাশে মজ্জানের পাশে কুটুর কুটুর করে, তখন ইমাম আর মজ্জানে মসজিদের কোনাত গে আল্লাহ এই গজব আমরা করতে না। আসুন আসুন তাহলে বাবা, যৌবনটা আল্লাহর রাস্তায় কাটাও। এ বন্ধু, তুমি যদি যৌবন কাটায় দিতে পারো, বৃদ্ধ হয়ে গেলে নামাজ ভালো করে তুমি পড়তে পারো না, একবার আল্লাহ কইতে পারো না, দুইবার কইতে পারো না। এই জন্যই শুনেন হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এ আমার উম্মতেরা শোনে না, শোনে না, ভালো করে শোনো। একটা যুবকে যদি একবার কয় আল্লাহ রে, আরেকজন মুরব্বী মানুষের যদি কয় 100 বার আল্লাহ, 100 বারের থেকে একবারের সব বেশি। ভাইরা আমার, এ বন্ধু শুনে নেন, কথা ভালো করে বুঝার চেষ্টা করবেন। আমি লাম্পার দিকে যাই না, একটা প্রোগ্রাম শেষ করে আবার আয় আর একটা প্রোগ্রাম। গলার উপরে জুলুম না নাই? গলার উপরে জুলুম না নাই? এরে বন্ধু, নামাজ পড়ো, নামাজের কথাটা এই জন্যই বেশি বলি। নামাজ যখন পড়বা, নামাজের স্বাদ যখন তোমার লাগবে, তখন তুমি দেখবা নামাজ ছাড়া কিছুই ভালো লাগবে না। নামাজের স্বাদ তুমি যাবত্তরি না পাইবা, এবত্তরি দেখবা তোমার নামাজ ছাড়া কিছুই মজা লাগতো না। নামাজ যে কেমন একটা মজার জিনিস। ভাইরা আমার, নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ সব দিব। নবীর একজন সাহাবা বিশ্ব নবীর দরবারের থেকে আসলেন, আসিয়া বললেন, বিবি রে, ও বিবি, খিদা লেগে গেছে। আমরা বাসায় তো এটাই কর নাকি কর কথা কয় না, দেখছো? মমি সিংহের দা ওয়াজ করতেছি, এরপরে যদি না বুঝুন, পরে আর ভাষা আছে, বাংলা ভাষা দিছি না, মমি সিংহা চালাইছি। ভাষা বিরাট কাতরা জিনিস, না বুঝলে যে কিরম কষ্ট। ফেসো পড়ছুন না তো, আমরা পড়ছি। ডাক্তারের ঘর গেহারে আমি ফেসো পড়ছি, ডাক্তারের তামিল ডাক্তার পড়ছে, আমার বহু বেদনা জিগাইছে কিয়া হওয়া। হিন্দিতে যে এটা কয় কি, এটা আমারও জানা নাই। তা আমি আবার কি কইয়াম, আমার যখন কইছে তামিল ডাক্তার কিয়া হওয়া চেন্নাই, হিন্দিতে কি কইয়াম, স্যার ইহা মে দুঃখ পাইতা হয়। পরে কই এটা ওইসে কি হিন্দি?
হ্যাঁ এটা বুঝছি 5 মিনিট পরে আবার ক্যা পরে ভাবলাম আগেরটা বোধ হয়েছে না পরে আমি স্যার আমি গীতা মারতা হয় এইটাও হয় না পরে বাড়িতে এক জায়গা মাস্টারে বলো ফোন মেরে কইছি স্যার বিপদ এটা কয় কি আমার আরে কোনি হামে দরদ হতা হয় পরে আমি কইছি স্যার হামে দরদ হতা হয় কলে ওকে আমাকে 15 মিনিট পরে হ্যাঁ ওকে বাসা এরম জিনিস এলিকে মমি সিং চালাচ্ছি ভাইয়ের আমার এ বন্ধু নামাজ পড়ো মসজিদে নববী থেকে নবীর একজন সাহাবা আসিয়া কয় বিবি খাউন দাও বিবি আমার একটু কিছু দেও বিরাট খিদা লাগছে নবীর সাহাবার স্ত্রী ঘরে ঢুকছে তন্ন 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 করে তালাশ করছে সব বর্তন দেখছে একটা বর্তন নাই রে বাবা এক মুঠ আড়া একটু আড়াও নাই যে একটা রুটি বানাই দিব বাহিরে আসিয়া বললেন ও প্রাণের স্বামী ঘরের ভিতরে তো কিছুই পাওয়া গেল না কি দিব নবীর সাহাবা ধৈর্য দেখেন কেমন কথা কি বলছে লগে লগে কয় তাহলে বিবি রে এক বদনা পানি নিয়ে আসো কলে কি করবেন কলে ওযু বানাও আরেক বদনা নো কলে কি করব কলে আমি ওযু বানাবো দুজনে ওযু বানাইয়া যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ল রে বাবা আল্লাহর কাছে বললেন না যে আল্লাহ আমারে খাওন দাও কিন্তু কিসের জন্য নামাজ পড়লো রে বলেন তো আমার আল্লাহ জানে কি জানে না আলিমুম বিজাতিস সুদূর জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়লো নামাজ কায়েম করে ডাক দিয়ে বলছেন বিবি রে যাও 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 ঘরের ভিতরে যাও গিয়া দেখো কোনো ব্যবস্থা আছে নাকি বাবা ঘরের ভিতরে ঢুকছে যাইয়া রে আরে হুতুনে তাইলেন নাকি বুঝলাম না হইতে বলছিলেন গে ভাই কয়েকজন হুতুনে তাইতেছে চোখে কয় আর কি আগে যাই হোক ভাইয়ার আমার দাদার আমার ঘরের ভিতরে ঢুকছে যাইয়া দেখা কিছুই নাই বাহিরে আসিয়া কই কো স্বামী কিছুই তো পাওয়া গেল না কিছুই তো পাইলাম না নবীর সাহাবা কয় বিবি রে কিছুই যখন পাও নাই বোঝা গেছে তোমার আমার নামাজ হয় না সুবহানাল্লাহ কিছু পাইছো না কলে তোমার আমার নামাজটা হইছে না নামাজের মতন নামাজ পড়ো আর আমরা দেখুন যে নামাজ মসজিদ ঘেরা নেওয়াত বাইন্দা উহুর বাসায় আগের মিস্ত্রি কাম্বাল আছে এই নুসাইরুস নেওয়াত বাইন্দা এই যে গরমের দিন আছে দেখবেন তো গরমের দিন এলে কি করে মসজিদ ঘেরা লুঙ্গি বাইরে না কথা কন লুঙ্গি বাইরে না এমন বাইরা লুঙ্গি খুললে দিতেছে পরে এখন কেরবো পরের দূরে হাত হইবে দূরে লই করতেছে নামাজ মশা আইছে একটা দুটা মশা না বুগুলো আইছে আস্তে করে হারাই দাও লুঙ্গি যে তুমি বাইরেতেছো হে বেড়া তো দেখতেছো হে বেড়া তো নেওয়া তো চিন্তা করে খুললে মেজা সামান্য একটা মশার জ্বালায় তুমি এমন করে লুঙ্গি বাইরাও কে নামাজের মতন নামাজ কায়েম করো আইসা দিন কথা হ্যাঁ হাসা কইতাছি না নাই একটু যদি ইমাম সাহেব সূরা কেরাত লাম্পা করে